হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি যে দুটি বিষয় নিয়ে কথা বলবো সেটি হলো ভেড়ার খুরা রোগ আর হচ্ছে একথাইমা। তো এখন আলোচনা করব ভেড়ার খুরা রোগ নিয়ে। ফুট অ্যান্ড মাউথ ডিজিজ অর্থাৎ এফএমডি। গরু, মহিষ ও ছাগলের মতো ভেড়ারও সময় সময় খুরা রোগ দেখা দেয়। উপকূলীয় চর অঞ্চল পালিত ভেড়ার ফাল্গুন চৈত্র মাসে এই রোগ বাচ্চা ও বাড়ন্ত ভেড়ার অনেক সময় মৃত্যুর কারণ হতে পারে। প্রথমে এই রোগে ভেড়াকে খুঁড়িয়ে হাঁটতে দেখা যায়। ভেড়ার জ্বর হয়, মুখ দিয়ে লালা পড়ে, মুখে ও পায়ে দুই খুরের মাঝে ফোসকা দেখা দেয় এবং ফোসকা গলে লাল বর্ণের ঘা হতে দেখা যায়। রোগাক্রান্ত ভেড়ার মুখ ও পায়ে ঘা গরম পানিতে ফিটকিরি বা পটাশিয়াম পারম্যাঙ্গনেট বা সোডা গুলে ধুয়ে দিতে হয়। ঘায়ে সমিটভেট বা সালফানিলামাউড পাউডার ব্যবহার করলে ঘা তাড়াতাড়ি সেরে যায়। আর এখন আলোচনা করব একথাইমা। একথাইমা ভেড়া ও ছাগলে ভাইরাস জনিত সংক্রামক রোগ। দেশের বিভিন্ন স্থানে ছাগলের এই রোগ দেখা গেলেও দেশীয় ভেড়ার সচরাচর তা দেখা যায় না। অনেক সময় ভেড়াকে সুপ্ত অবস্থায় এই রোগে ভাইরাসটি থাকে এবং কোনো প্রকার লক্ষণ প্রকাশ করে না, কিন্তু প্রতিকূল পরিবেশ বা শারীরিক দুর্বলতার সময় রোগটি মাথা চারা দিয়ে ওঠে। সরাসরি সংস্পর্শ ও বাতাসের সাহায্যে এই রোগটি ছড়ায়। রোগাক্রান্ত ভেড়ির গর্ভপাত হয়। সাধারণত তিনভাবে রোগটি দেখা দেয়, যেমন ঠোঁটে ও মুখে, পায়ে ও ওলানে এবং ম্যালিগন্যান্ট রূপে। ঠোঁটের কোণায় ঘা আকারে প্রথম লক্ষণ প্রকাশ পায়, এরপরে ঠোঁটের চারদিকে এবং ঘা ছড়িয়ে পড়ে। পায়ে ঘা হলে দাঁড়াতে অনিচ্ছা প্রকাশ এবং খরায় এবং দুই খুরের মাঝে ঘা দেখা যায়। ম্যালিগন্যান্ট রূপে হলে মুখের ভিতর এবং চোয়াল ফুলকপির মতো টিউমার দেখা যায়। এ রোগের কোনো নির্দিষ্ট চিকিৎসা নেই। রোগ একবার হয়ে গেলে ঘায়ে ব্যাকটেরিয়ার সংক্রমণ ঠেকানোর জন্য ফিটকিরি দিয়ে ধুয়ে দিতে হবে। অ্যান্টিবায়োটিক দিয়ে চিকিৎসা করতে হবে। মিথাইলিন ব্লু শতকরা 2 ভাগ মিথাইলিন দ্রবণে মুখে বা আক্রান্ত জায়গায় প্রতিদিন একবার করে ব্যবহার করলে ভালো ফল পাওয়া যাবে। আক্রান্ত ভেড়াকে সুস্থ ভেড়া থেকে আলাদা রাখতে হবে এবং রোগ প্রতিরোধের 3 দিন বয়সে প্রথম ডোজ এবং 10 থেকে 14 দিন বয়সে দ্বিতীয় ডোজ ভ্যাকসিন দেওয়া উচিত। ছিল ভেড়ার রোগ এবং একথাইন রোগের কারণ, লক্ষণ এবং চিকিৎসা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।